ভূত আর ছেলে রে ভূত আর ভূত আর ছেলে রে ভূত। অনেক তো দুঃখজনক, অ্যাক্সিডেন্ট করতে মাসের জন্য যাচ্ছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িটা দাঁড়ানো অবস্থার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রাত 4টা বাজে আমাদের এখান থেকে ফিশারি খান মাছের জন্য যাচ্ছিল, মাছের পথে এরকম একটা ঘটনা হয়ে গেছে আর কি। আর ভূত আকাশের মতন কত বড় নাম আছে রে ভূত আকাশ। না পিকআপের না, অন্য গাড়ি, যে গাড়ি মারছে এই গাড়ির ড্রাইভারের গাফিলতি। এরা অন্য গাড়িতে দাঁড়াইছিল, এভাবে গাড়ি দাঁড়ানো, অন্য গাড়ি এসে এদেরকে মারি দিয়ে গেছে। ওরা 8জন 9জন ছিল, 8-9 জন ছিল। এখানের মধ্যে মনে করেন 5 জন জায়গাতে চলে গেছে, আর বাদ বাকিগুলা আহত এরকম আর কি। আমি শুনছি যে গাড়িটা মানে দাঁড়ানো একটা ম্যাগনার গাড়ি কিছু দাঁড়িয়ে থাকে চিড়িগাড়ির এদিকে, গাড়ি নাকি এসে গাড়িতে লাগাই দিছে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আর ভাইয়া না ডাকেন না, আর ডাকিব ও মার ফুয়ারে 4টা বাজে বার দেবের লাই উঠি দে আমার দো ভূত ও গুরু হদ মাগে ও ভূত তুমি আসলে যাবে হইয়া হদ ও মা ও মায়া হয় আর ফুয়া নিলে দে আর ফুয়া মাছের লাই নুয়াইয়ে আর ফুয়া বাজার মাছের লাই নুয়াইয়ে আর ফুয়া আইয়া দে মাজুয়া এবার তা বলে ঠিক এবার লই হদাইতে যাতে যাইতে নুয়াই যাই ছোটো গাইছে দে আর ফুয়া নুয়াইয়ে রে আর ফুয়া চিটিকার পছন্দ সরি করে আর ফুয়া চিটিকার পছন্দ সরি করে আর ফুয়া চিটিকার পছন্দ সরি করে ও মারে দে আর ফুয়া বনে বেছে ও মা কি জম পেড়ে দায় চুরি নুগরি সরি নুগরি মাপ বেছে ও মা কি জম আর হয়েছে না গত রাতে মোবাইল ডিউটি ছিল, তখন 5টা 10 মিনিটে আমি সংবাদ পাই যে সিটি গেটের পাশে ওই যে ম্যাগনা গ্রুপের সামনে একটা মিনি পিক আপ অ্যাক্সিডেন্ট করছে। তো তৎক্ষণাৎ আমি ওখানে চলে যাই, সেখানে আমি দেখি যে অলরেডি ফায়ার সার্ভিস চলে আসছে, আমরাও ওদেরকে সাহায্য করছি এবং আমরা ওখানে মোটামুটি স্পটের 3 জন পাইছি যারা সামনে বসেছিল। ড্রাইভার সহ যে 3 জন সামনে ছিল তারা ওখানে মৃত্যুবরণ করছে, আমরা যারা ধারণা করতেছি। আর পিছনে যেই 7 জন ছিল তার মধ্যে 2 জন স্পট ডেডে হয়েছে, আর বাকিরা খুব সিরিয়াস ইনজুর্ড ছিল। তারপরে আমরা একটা অ্যাম্বুলেন্সে করে যারা ইনজুর্ড ছিল তাদেরকে আগে পাঠানোর ব্যবস্থা করছি। পরবর্তীতে আমরা আরেকটা গাড়িতে করে যারা লাস্ট মৃতদেহ ছিল, পরবর্তীতে আমরা আরেকটা গাড়িতে করে চলে আসছি। আর ওই গাড়িটা আসতেছিল আপনার পোজদারহাট থেকে এখানের দিকে সম্ভবত, পিক আপ ভ্যান, মিনি পিক আপ। ওটা রাস্তার বাম পাশে একটা কাভার্ড ভ্যান দাঁড়ায় ছিল এবং আমার যেটা ধারণা করতেছে আর প্রত্যক্ষদর্শীরা যা বলছে যে ওই গাড়িটা নিয়ন্ত্রণ হার স্পিড বেশি ছিল, নিয়ন্ত্রণ হারে ওই গাড়ির পিছনে ঢুকে গেছে। ওই গাড়িটা কিন্তু কাভার্ড ভ্যানটা কিন্তু আমরা স্থির ছিল, ওখানে আগে থেকে দাঁড়ানো ছিল রাস্তার বাম পাশে, ওটা রাত্রে থেকে সম্ভবত দাঁড়ানো ছিল। আর এটা একদম নিয়ন্ত্রণ হারিয়ে একদম গাড়ির নিচে চলে গেছে। চলে যাওয়ার কারণে সামনে যে 3 জন ছিল 3 জন একদম চাপা পড়ে মারা গেছে, আর উপরে যারা ছিল ওরা সম্ভবত মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, কারণ আমি দেখছি যে মাথার মধ্যে খুব ইনজুর্ড, ম্যাসিভ ইনজুর্ড।